ইরানের এই অবস্থায় আজকে মুসলিম বিশ্বযুগ, অথচ ইরানের মতো দেশে কিন্তু লড়াই করে যাচ্ছে, ইরান কিন্তু খুবই লড়াই করে যাচ্ছে এবং ইরান তার পজিশন ধরে রাখছে। ইরান কিন্তু তার পজিশন ধরে রাখছে। আপনি হিসাব করেন, ইরানের মতো দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এখন জড়িয়ে পড়েছে। আজকে যদি ইরান হেরে যায়, কালকে আরব দেশের জন্য কি উপায় বুদ্ধি হবে? ওটা ফিলিস্তিনি কিন্তু অলরেডি শেষ, ওটা ফিলিস্তিনি অলরেডি শেষ করে দিয়েছে। হাজার হাজার নারী শিশুদের বোমা মেরে উড়িয়ে দিয়েছে, কিন্তু কেউ কথা বলে না। জাতিসংঘ চুপ। আর যখন ইরানের বেলায় আসে তখন তারা কত কিছু দেখায়, অথচ ইরানকে অযথাভাবে তারা হামলা করেছে। এই যে ইরানকে তারা অযথাভাবে হামলা করেছে, কিন্তু ইরানের কোনো দোষ নাই। রাতে রাডারে এসে নিশিরাত্রে তাদেরকে হামলা করেছে, কিন্তু ইরান তো চুপ ছিল। তখন কিন্তু মানবাধিকার কোথায় ছিল? আর যখন ইরান যখন হামলা করে তখন কিন্তু মানবাধিকারের শেষ নেই, মানবাধিকাররা তখন ট্যাগ লাগায় মানবাধিকারের। কিন্তু আজকে দেখেন বিশ্বের বড় শক্তি মুসলিম দেশগুলা চুপ বসে আছে। আজকে ইরানের উপরে এসেছে, কালকে যে অন্য একটা মুসলিম দেশের উপরে আসবে না, এমন কোন কথা আছে? নাই। তাহলে সবাই চুপ, কেউ কথা বলে না। অথবা বলবে এই কিভাবে? তারা তো তাদের ভয়ে তারা চুপ হয়ে আছে। কিন্তু ইরান কিন্তু চুপ করে বসে নাই। ইরান তারপরও শক্তি কিন্তু ইরান দেখাইতেছে। আয়াতুল্লাহ খামেনি তার দেশের জন্য সে যথেষ্ট লড়াই করে যাচ্ছে। কিন্তু এটা আমাদেরকে বুঝতে হবে, আরব বিশ্ব আজ হয় কাল কিন্তু একদিন এটা তারা ভুক্তভোগী হবে। তারা হয়তো বা এখন চুপ করে আছে, তারা কিন্তু কিছু বলে না। যখন তাদের উপরে আসবে তখন কিন্তু তারা ঠিকই প্রতিবাদ করবে, তখন কিন্তু এরকম পরশক্তিকে পাবে না। আমরা যাই বলি না কেন, ইরান শিয়া রাষ্ট্র হোক আর সুন্নি রাষ্ট্র হোক, কিন্তু তারা তো মুসলিম। আজকে তাদের এই বিপদের সময় যদি কোনো মুসলিম দেশ যদি আগায় না আসে, আজকে যদি তাদের এই পরাজয় হয়ে যায়, তাহলে মনে রাখবেন এই পরাজয় মুসলিম বিশ্বের, এই পরাজয় মুসলিম বিশ্বের। মুসলিমরা কখনোই আর লড়াই কথা বলতে পারবে না। ইরান, সিরিয়া, বাগদাদ যখন শেষ করে দিছে তখনও কিন্তু চুপ ছিল, কিন্তু একাই কিন্তু ইরান লড়ে গেছে। তবে আমরা মনে করি ইরান লড়বে, কারণ ইরানের ওই সক্ষমতা আছে। ইরান কিন্তু লড়বে, ইরানের ওই সক্ষমতা আছে, ইরান কিন্তু লড়বে। ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা যাই মনে করি যে ইরান চুপ করে বসে থাকবে না, ইরান লড়বে। কারণ হচ্ছে ইরানের কাছে যে ব্যালিস্টিক মিসাইল আছে, তারা কিন্তু লড়বে। তাদেরকে পারমাণবিক বোমা তারা বানাইতে পারবে না, এটার জন্য কত নিষেধাজ্ঞা। কিন্তু দেখা যাচ্ছে ইসরায়েলের মতো একটা স্বৈরাচার দেশ কিন্তু তারা কিন্তু ঠিকই পারমাণবিক বোমা বানাই ফেলছে, কিন্তু তাদের প্রতি কোনো অভিযোগ নাই। কিন্তু শুধুমাত্র ইরানের প্রতি অভিযোগ, শুধুমাত্র ইরানের প্রতি অভিযোগ, ইরান এটা করেছে সেটা করেছে, কিন্তু ইরানের প্রতি অভিযোগ দিয়ে দিয়ে ইরানকে শেষ করে দিয়েছে। আশা করি ইরান সামনে দিয়ে লড়বে। হ্যাঁ।